আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চের মনির। সো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে কি? আজকের ভিডিওটা মূলত হতে যাচ্ছে জিডিপি এর নির্ধারক সমূহ। জিডিপিটা কি? মোট দেশজ উৎপাদন। সো এই মোট দেশজ উৎপাদন তৈরি করতে বা বানাতে আমাদের কি বিষয়গুলো লাগে? এই যে বিষয়গুলো বা পদ্ধতিগুলো লাগে এইগুলোই হচ্ছে এর নির্ধারক সমূহ। তো চলো, জিডিপির নির্ধারক সমূহ মূলত কয়টি? জিডিপির নির্ধারক সমূহ মূলত হচ্ছে 5টি। নাম্বার 1, ভূমি, শ্রম, মূলধন এবং প্রযুক্তি ও সচলতা। ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি ও সচলতা, এই 5টার মাধ্যমে হচ্ছে জিডিপি উৎপাদন করা হয়, নির্ণয় করা হয়। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে জিডিপি এর নির্ধারক সমূহ। ঠিক আছে, এই 5টার কোনো একটি যদি বাদ যায় তাহলে বলে আমরা উৎপাদন করতে পারবো না। যেমন দেখো, ফার্স্টে দেওয়া আছে ভূমি। ভূমিটা কি? একটা স্থান বা জায়গা। স্থান বা জায়গা ব্যতীত বলো আমরা কোনো কিছু উৎপাদন করতে পারবো না। আমি যা কিছুই উৎপাদন করতে যাই না কেন, আমার সর্বপ্রথম দরকার একটা স্থান, একটা নির্দিষ্ট স্থান, একটা জায়গা। তারপর হচ্ছে শ্রম। আমার স্থান আমি নির্দিষ্ট করতে পারছি, কিন্তু আমি যদি শ্রম দিতে না পারি বা আমি যদি শ্রমিককে জোগাড় করতে না পারি তাহলে বলে আমি সেই দ্রব্যটা তৈরি করতে পারবো না। হয় আমাকে শ্রমিক হতে হবে অথবা আমাকে শ্রমিক হায়ার করতে হবে, আদারওয়াইজ আমি দ্রব্যটা উৎপাদন করতে পারবো না। এবার কথা হচ্ছে, আমাকে যদি শ্রমিক হায়ার করতে হয় এবং ওই দ্রব্যটা উৎপাদন করতে আমার যে সমস্ত কাঁচামালের দরকার এগুলো তো আমাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। সো ক্রয় করার জন্য আমাকে কী দরকার? অবশ্যই মূলধন দরকার, মানে টাকার দরকার। আমার কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে দ্রব্যটা উৎপাদন করার জন্য বা দ্রব্যটা উৎপাদন করতে যে সমস্ত কাঁচামাল এবং যত শ্রমিক দরকার সেগুলো যদি আমি হায়ার করতে না পারি তাহলে আমি উৎপাদন করতে পারবো না। তারপর হচ্ছে প্রযুক্তি। আমার কাছে 3টে উপাদানই আছে, কিন্তু যদি আমার কাছে উন্নত প্রযুক্তি না থাকে আমি তাড়াতাড়ি উৎপাদন করতে পারবো না এবং নিখুঁতভাবে ভালোভাবে উৎপাদন করতে পারবো না। তাহলে অবশ্যই আমার প্রযুক্তিরও দরকার আছে। লাস্ট অপশন হচ্ছে সচলতা। সচলতাটা কি? মানে হচ্ছে চলমান। ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে চলমান রাখতে হবে, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আবার থাকা যায় না। একেকটা সময় একেকটা, মানে মৌসুমী যারা ব্যবসায়ী, যেমন কৃষিকাজের ক্ষেত্রে যদি আমরা বলি, কোনো সময় ধান, কোনো সময় পাট, কোনো সময় ভুট্টা, কোনো সময় গম, একেকটার পর একেকটা। এই যে চলমান প্রক্রিয়াটা, এটা মূলত হচ্ছে আমাদের সচলতা। তাহলে এই প্রত্যেকটা বিষয়টা, মানে এখানে আমরা অন্যভাবে একটু বলতে পারি যে একটাতে যদি আমাদের লস হয়ে যায় আমরা অন্য একটা উৎপাদন করে আমাদের ভর্তুকি দিয়ে বা সেখান থেকে আমরা লাভ করে নিয়ে আসতে পারি আগেরটা থেকে। তো চলমান, মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে চলমান রাখতে হবে। একটাতে আমি লস খেতেই পারি, স্বাভাবিক, কিন্তু ওই লসটা আমরা অন্য একটা প্রতিষ্ঠান থেকে বা অন্য একটা জায়গা থেকে আমি কাভারেজ দিব। সো অলওয়েজ টাইম ব্যবসায়িকদেরকে 2টা বিষয় রাখতে হয় পাশাপাশি, যে একটাতে কাভার দেওয়ার জন্য আরেকটা। একটাতে লস আমার হইতেই পারে, তাহলে কি আমি বসে যাব? না, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। তার জন্য আদার্স আরেকটা বিষয় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের জিডিপি এর নির্ধারক সমূহের ভিতরে যে নির্ধারক সমূহ, যে 5টা, এই 5টা ওতপ্রোতভাবে আমাদের দরকার। ঠিক আছে, যে এই 5টার কোনো একটা যদি বাদ যায় তাহলে বলে আমরা জিডিপি উৎপাদন করতে পারবো না, মানে মোট দেশের উৎপাদন তৈরি করতে পারবো না। তাহলে এখান থেকে সিম্পলভাবে আমরা একটা প্রশ্ন বলতে পারি যে জিডিপি এর নির্ধারক সমূহের ক্ষেত্রে ভূমির গুরুত্ব ব্যাখ্যা করো। জাস্ট বোঝানোর জন্য অ্যান্সারটা কীভাবে হবে বা প্রশ্ন কোন টাইপের হইতে পারে জানি না, প্রশ্ন আসবে না, তারপরও নিজের থেকে একটা প্রশ্ন আমি তৈরি করে দিলাম। ঠিক আছে, কারণ আমার ম্যাক্সিমাম শিক্ষার্থীরা জানো যে আমি যেই টপিক্সটা পড়াই সেই টপিক্স থেকে নিজে থেকে একটা টপিক্স অনুযায়ী একটা প্রশ্ন দিয়ে দিই এবং ওই প্রশ্নের উপরে ব্যাখ্যাটাও আমি দিয়ে দিই, যাতে তোমাদের ওই টপিক্সটা বুঝতে আরও বেশি ইজি হয় এবং সহজে লিখতে পারো বা বুঝতে পারো। তো তারই ধারাবাহিকতায় আমি একটা প্রশ্ন এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে জিডিপি এর নির্ধারক সময়ের ক্ষেত্রে ভূমির গুরুত্ব কতটুকু। সেমভাবে আমরা এই ভূমির জায়গায় এই 4টে, বাকি যে 4টে, এই 4টের যে কোনো একটা আমরা বসাইতে পারি। ঠিক আছে, যেমন এখানে লিখতে পারি শ্রম অথবা মূলধন, যাই হোক না কেন পুরো সব কয়টা আমরা এখানে লিখতে পারি যে জিডিপি এর ক্ষেত্রে শ্রমের গুরুত্ব কতটুকু বা মূলধনের গুরুত্ব কতটুকু বা প্রযুক্তির গুরুত্ব কতটুকু বা সচলতার গুরুত্ব কতটুকু ব্যাখ্যা প্রদান করো। তো সেমভাবে আমাদের অ্যান্সারটা দেবো আমি জাস্ট সিম্পলভাবে যে জিডিপি এর নির্ধারক সময়ের ক্ষেত্রে ভূমির গুরুত্ব কতটুকু, জাস্ট এই একটা অ্যান্সার আমি দিব, বাদ বাকি অ্যান্সারগুলো তোমরা তৈরি করে নিবা। ঠিক আছে, তো চলো আমরা ব্যাখ্যাটার অ্যান্সারটা দিয়ে দিই যে জিডিপি এর নির্ধারক সময়ের ক্ষেত্রে ভূমির গুরুত্ব কতটুকু, এইটা হচ্ছে আমার টপিক্স অনুযায়ী জাস্ট একটা প্রশ্ন আমি তৈরি করছি। ঠিক আছে, তার অ্যান্সারটা কী হবে? আমরা জানি
যে জিডিপি এর নির্ধারক সমূহ মূলত হচ্ছে 5টা: ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সচলতা। এই 5টার কোনো একটা বাদ গেলে বলে আমরা সেখান থেকে উৎপাদন করতে পারবো না। তাহলে কোনো একটা কিছু বা কোনো একটা দ্রব্যর ফাইনাল বা চূড়ান্ত পর্যায়ে যেতে গেলে আমাদেরকে এই 5টা বিষয়ই আমাদের দরকার। এই 5টার কোনো একটা বাদ গেলে আমরা ওই দ্রব্যটা সম্পূর্ণভাবে উৎপাদন করতে পারবো না। তো ওই 5টা উপাদানের ভিতরে ভূমি একটি অন্যতম উপাদান। ভূমি ব্যতীত আমরা কোনো দ্রব্যই উৎপাদন করতে পারবো না। সো জিডিপি এর নির্ধারক সমূহের ক্ষেত্রে ভূমির গুরুত্ব অপরিসীম। এভাবে আমরা নিজেদের মতো করে উত্তরটা দিতে পারি। এছাড়াও যদি তোমাদের মনের মতো করে নিতে চাও, অ্যাজ ইউর উইশ, যেটা মন চাই সেটা তোমরা লিখতে পারো। আমি জাস্ট টপিক্সটা সম্পর্কে আলোচনা করলাম এবং টপিক্সটা বোঝানোর জন্য এই একটা প্রশ্ন এবং প্রশ্ন অনুযায়ী একটা অ্যান্সার দিয়েছি। বাকিটা তোমাদের ইচ্ছা। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবো, এবং না বুঝে থাকলেও সেটাও জানাই দেবো অন্য ওয়েতে তোমাদেরকে জানানোর বা শেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।